الناس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 तेरे सिवा माबूद हमारा कोई नहीं है कोई नहीं तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं मेरे इलाह अब तो रहे बस ताद में आखिर विरद जुबाए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्हम्दुलिल्लाह शेखुल हदीस আল্লামা শেখ নজির আহমদ ঝিঙ্গাবাড়ি রহমতুল্লাহ আলাইহি উনার স্মৃতি বিজড়িত জামিয়া মাদানিয়া লামা ঝিঙ্গাবাড়ি মুকিগঞ্জ বাজার কানাইঘাট সিলেটের উদ্যোগে বার্ষিক 22তম জলসা। এই জলসার সম্মানিত সভাপতি এবং খাস করে অত্র মাদ্রাসার মুহতামিম আমার প্রাণপ্রিয় উস্তাদ মুহতারাম শেখ মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব এবং স্টেজে উপস্থিত জ্ঞানের আকাশের উজ্জ্বল নক্ষত্র উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় শ্রোতাগণ, পর্দার আড়ালের অন্তরালে উপবিষ্টা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আমার নিজের আমলের জন্য আপনাদের সামনে উপস্থিত করতে চাই। আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নিচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর মাধ্যমে আমাদেরকে উপকৃত করেন তবে আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা মজমা, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, দ্বীনি পরিবেশের মধ্যে, মজলিসের মধ্যে উপস্থিত করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। পৃথিবীর সৃষ্টিকর্তা উনি নিজেই পৃথিবী সম্পর্কে বলেন, এই পৃথিবীর মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ, সেটা বার হোক অথবা বাহর, জমিনে হোক আর পানিতে হোক, পৃথিবীর কিন্তু দুইটা স্থান আছে, একটা হচ্ছে স্থলভাগ, একটা জলভাগ। মানে সমস্ত পৃথিবী যত জায়গা আছে সব স্থানের মধ্যে যত ফিতনা ফাসাদ সবকিছু ছড়ায়, যত কষ্ট আসে, দুর্ভোগ আসে, এই সব কিছু মানুষের কামাইয়ের ফসল, মানুষ নিজ হাতে তা কামাই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, এই অংশটার মধ্যে বলছেন, আমরা যে সমস্ত গুনাহ করি সেই গুনাহের ফল পৃথিবীতে আমাদেরকে ভোগ করতে হয়। যেহেতু বর্তমানে রজব মাস চলতেছে, সেই উপলক্ষে
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই মহিমান্বিত মাসে গুনাহ থেকে পবিত্র হয়ে রমজানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার জন্য, প্রস্তুত হওয়ার জন্য আমরা এখন থেকেই তৈয়ারি নেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আমি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি আমাদের সামনে উপস্থিত করেছেন সেটি হচ্ছে আমাদের গুনাহের ফসল আখিরাতে তো আমরা ভোগ করব, সেটা দুনিয়ার মধ্যেও আমরা ভোগ করব। গুনাহের কারণে দুনিয়াবি কয়েকটা ক্ষতি উল্লেখ করে মাদ্রাসার বিষয়ে দু একটা কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগের সহিত এই কথাগুলা শুনি, যেই কথাটি আমাদের হৃদয়ের কথা হবে এবং আমল হবে আমাদের অন্তর এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আমি কথা বলতে চাচ্ছি গুনাহ শব্দ নিয়ে। এই শব্দটা ছোট হলেও এটার প্রকারভেদ অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদা। গুনাহের ক্ষতি একজন মানুষ আখিরাতের মধ্যে যেভাবে পায় সেভাবে দুনিয়ার মধ্যে সে গ্রহণ করতে হয়। গুনাহের কারণে মানুষ অপদস্থ হয়, গুনাহের কারণে মানুষ লানতে পড়ে, গুনাহের কারণে মানুষ অভিসম্পাতের মধ্যে পড়ে। এটার দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করে যেই ব্যক্তি তার মাতা পিতার উপর লানত করে। এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই লাআনাল্লাহ, আল্লাহ তাআলা লানত করেন ওই ব্যক্তির উপর মান লাআনা ওয়ালিদা, যে তার মাতা পিতাকে লানত করে। মাতা পিতাকে লানত করা একটা গুনাহের কাজ, আর এই গুনাহের কাজ করেছে বিধায় আল্লাহ তার উপর লানত করে। অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অভিশাপ দেয় যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয়, যেই ব্যক্তি জমিনের আইল ঠেলতে থাকে। জমিনের মধ্যে দেখবেন কৃষক জমিনের মধ্যে ফসল ফলায়, ফসল ফলানোর আগে জমিনের মধ্যে আইল কাঁচা দেয়, কুদাল দিয়ে জমিনের মধ্যে তার সীমানা ঠিক করে। ওই সময় কিছু সংখ্যক কৃষক আল্লাহকে ভয় না পাইয়া জমিনের কিছুটা অংশ আইল কাঁচা দিতে গিয়া তার নিজের করে নেয়। এইটা একটা গুনাহের কাজ, এটা বান্দার হক তালাফি। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কাজ যারা করে তাদের উপর লানত করে। তো আমরা বুঝতে পারলাম গুনাহের সর্বপ্রথম যে ক্ষতি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমানের মালিক মানে আমার সৃষ্টিকর্তাই আমার উপর লানত করবেন, নাউযুবিল্লাহ। গুনাহের 2 নম্বর ক্ষতি, যারা মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি যে লাইনেই পড়ি না কেন, যেদিকেই থাকি না কেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু মাথা আছে এবং সেটাতে ব্রেইন আছে। যেই ব্যক্তি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেইনকে, তার মেমোরিকে দুর্বল করে দেন। এটার উদাহরণ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, অনেক বড় ইমাম, যেই ইমামের কথা আমরা একটু আগেও শুনেছি, যেই ইমাম সারা পৃথিবীর মধ্যে হানাফি মাযহাব, এই মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার মাসআলার মধ্যে যখন কোনো খটকা আসতো, মাসআলার মধ্যে যখন তিনি কোনো ধরনের ছোট খটকায় তিনি পড়তেন, তখন তিনি বলতেন, তার ছাত্রদেরকে বলতেন, আমার মনে হয় কোনো ধরনের গুনাহ হয়ে গেছে। তখন তিনি কি করতেন, ওয়া কানা ইস্তাগফিরু ওয়া রুবামা সাল্লা, ওই সময় তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কখনো কখনো ইস্তিগফার করতেন। ফালাম কাশাফাল মাসআলা, যখন মাসআলা পরিশুদ্ধ হয়ে যেত, ওই সময় তিনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি এত বড় ইমাম, যে ইমাম সম্পর্কে বলা হয়েছে লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা بأحكام وآثار وفقهين بأحكام وآثار وفقهين كآيات الزبور على الصحيفة كآيات الزبور على الصحيفة ما في المشرقين له نذير ما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفا ولا في المغربين ولا بكوفا ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম ছিলেন, মাশরিকাইনেও তার মতো ইমাম পাওয়া যায় না, মাগরিবাইনেও তার মতো ইমাম পাওয়া যায় না, দুনিয়ার কোন জায়গায় তার মতো ইমাম পাওয়া যায় না। উনারও যখন ছোট একটি গুনাহ হয়ে যেত তিনি তখন সাথে সাথে ইস্তেগফার করতেন, কারণ তিনি মনে করতেন ইস্তেগফার না করার কারণে, গুনাহ হওয়ার কারণে, ছোট্ট একটি গুনাহ হয়ে গেছে যার কারণে উনার মাসআলা হল হচ্ছে না, তিনিও ইস্তেগফার করতেন। এখন মনে করেন আমাদের কি অবস্থা? আমরা তো আরো বেশি ইস্তেগফার করতে হবে। আমরা মানব জাতি সব সময় গুনাহের মধ্যে নিমজ্জিত। আর বর্তমানে যে জামানা, এই জামানার মধ্যে প্রত্যেকের পকেটের মধ্যে নিজেদের দুশমন আমরা রেডি করে রাখছি, সেটা হচ্ছে মোবাইল। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আলোচনা সংক্ষেপ করছি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ, তিনি নিজের জ্ঞান সম্পর্কে, স্মরণ শক্তি সম্পর্কে শিকায়াত করলেন। তিনি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহের কাছে আমার জ্ঞান সম্পর্কে, আমার স্মরণ শক্তি সম্পর্কে শিকায়াত করলাম, অভিযোগ করলাম। তিনি আমাকে বললেন, তুমি গুনাহ ছেড়ে দাও, কারণ তুমি গুনাহগার হলে ইলম পাইবা না। আল্লাহ রব্বুল আলামিনের নূর হচ্ছে একটা ইলম, ইলম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আলো, আল্লাহ রব্বুল আলামিনের নূর। আর এই নূর কোন গুনাহগার ব্যক্তিকে দেওয়া হয় না। আল্লাহর নূরটা ওই জায়গায় যাবে যে জায়গা পবিত্র। সুতরাং যে জায়গা অপবিত্র, গুনাহের ময়লা দ্বারা জং হয়ে গেছে, সেই জায়গার মধ্যে ইলম প্রবেশ করবে না। তো আমরা এখন নিয়ত করব ইনশাআল্লাহ, যাতে আমাদের মাধ্যমে গুনাহ তো সংগঠিত হতেই পারে, হবে, কারণ মানব জাতি গুনাহের ঊর্ধ্বে নয়। মানব জাতিকে আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন, তারা গুনাহ করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমরা সব সময় গুনাহ করার পর আমাদের মাধ্যমে গুনাহ তো সংগঠিত হবেই, মানুষ মাত্র ভুল করার পর যেন ভুলের মধ্যে আমরা নিমজ্জিত না হই, সেই দিকে আমরা লক্ষ্য রেখে গুনাহ থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। গুনাহের শেষ একটা সমস্যা, শেষ একটা বিপদ, সেই বিপদটা আমি আলোচনা করার পর আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। গুনাহের এই ক্ষতিটা অনেক বেশি মারাত্মক, এই ক্ষতিটা অনেক বেশি মারাত্মক। যেই ব্যক্তি গুনাহ করবে, যেই ব্যক্তি গুনাহ করতে করতে গুনাহ থেকে ফিরে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতেই অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে ছাড়বেন। সবাই নাউজুবিল্লাহ বলে। ফিরআউন, নমরুদ, সাদ্দাত, এদের কাহিনী কেউ তো শুনেছেন, কেউ শুনেন নাই। যারা শুনেছেন তারা অবশ্যই জানেন তাদের কাহিনী কি হয়েছিল। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহির কবিতা, উনার কবিতার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তাদের পরিণতি কি হয়েছিল, এবং প্রত্যেকের একটাই অপরাধ ছিল যে তারা গুনাহগার। আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেন, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। था हुकूमत तो फिरऔन को भी नशा, जुल्म पर जुल्म
खलकत पे करता रहा, था हुकूमत को फिरऔन को भी नशा, जुल्म पर जुल्म खलकत पे करता रहा। जब समंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत को पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। कितना मशहूर किस्सा है शादाद का, रूह जब उसके तन से निकाली गई। कितना मशहूर किस्सा है शादाद का, रूह जब उसके तन से निकाली गई। मरता मरता भी लोगों से कहता गया, ऐसे जन्नत बनाने से क्या फायदा। मरता मरता भी लोगों से कहता गया, ऐसे जन्नत बनाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। मालदारी में मशहूर कारून था, वो मुखालिफ था मूसा व हारून का। मालदारी में मशहूर कारून था, वो मुखालिफ था मूसा व हारून का। जब जमी में दसाया तो कहने लगा, ऐसे बेजा खजाने से क्या फायदा। এই যে ফিরআউনের কাহিনী আমরা শুনলাম, নমরুদের কাহিনী আমরা শুনলাম, শাদ্দাদের কাহিনী আমরা শুনলাম। ফিরআউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এমন ভাবে সে গুনাহে নিমজ্জিত হয়েছিল, পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে সে কেয়ার করে নাই, সে নিজেকে নিজেই খোদা দাবি করে বসছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিনে মিশরের নীল নদে তার লাশটা এখন পর্যন্ত আপনারা পাবেন। এখনো যান, এই মুহূর্তে গিয়ে দেখবেন তার লাশটা এখনো পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ লাঞ্ছিত করেছেন। সে একমাত্র অপরাধ হচ্ছে সে গুনাহগার। সে ব্যক্তি কি করেছিল? আল্লাহর সাথে নাফরমানিতে এমন বেশি লিপ্ত হয়েছিল, নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। তারপর শাদ্দাদের কাহিনী তো শুনলেন, কবিতার মধ্যে তিনি বলছেন যে শাদ্দাদ অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, সে জান্নাত বানায়া ফেলছিল। জান্নাত বানায়া সে অপরাধ করেছিল, গুনাহগার ছিল। গুনাহের কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই। তার বানানো জান্নাতে প্রবেশের আগেই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ছেড়ে দিয়েছিলেন। তারপর শুনলাম কারুনের কথা। সেই ব্যক্তি এত বেশি খাজানার মালিক ছিল, এত বেশি তার সম্পদ ছিল, তার সম্পদের কাহিনী শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। ওই ব্যক্তির সম্পদের যে খাজানা ছিল, খাজানাগুলার চাবি, যে চাবিগুলা, ওই চাবিগুলা বহন করার জন্য বড় একটা বাহিনীর প্রয়োজন হতো। এত বড় পাওয়ারফুল আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন, কিন্তু পাওয়ারফুল হওয়ার পরেও সে মারাত্মক ধরনের কৃপণ ছিল। তার এই সম্পদগুলা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমরা কাহিনীগুলো শুনলাম, আমরা একজন বৃদ্ধা মহিলার কাহিনী শোনার পর শেষ করে ফেলবো। এক বৃদ্ধা মহিলা একটা জনপদের মধ্যে বাস করত। জনপদে অনেক আলেম ছিল, অনেক ধরনের মানুষ ছিল, অনেক ধরনের শিশু ছিল, নারী ছিল। তার সেই সাম্রাজ্যের মধ্যে ওই বৃদ্ধা মহিলা অনেক বেশি নির্যাতন শুরু করেছিল। নির্যাতন করার পর এত বেশি নির্যাতন করেছিল, বৃদ্ধা মহিলা নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেছিল। এক পর্যায়ে সে নির্যাতনের হার এত বেশি বাড়িয়ে দিয়েছে, উলামায়ে কেরামদের উপর নির্যাতন শুরু করেছে। এদের বদদুআর কারণে এই বৃদ্ধা মহিলা এমন একটা পর্যায়ে উপনীত হলো যে সে তার এই সাম্রাজ্য ছেড়ে পালানোর সময় 45 মিনিট সময়ও পায়নি।
আপনারা ঘুমিয়ে গেছেন? এই মহিলার কাহিনী মনে হয় একটা মহিলার সাথে মিলে যায় নাকি? মিললে আমার কোনো কিছু করার নাই, এটা একটা কিচ্ছা বললাম। আমরা সেই কিচ্ছাগুলো আপনাদের সামনে উপস্থিত করছি, যেই কিচ্ছাগুলো স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই কিস্সাগুলো কি? ফিরআউনের কিস্সা, নমরুদের কিস্সা, শাদ্দাদের কিস্সা, আর এটার সাথে বুড়া বেটি একটার কিস্সা বললাম। আপনারা যদি এই সমস্ত কিচ্ছা থেকে বুঝে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের সময়, রজব মাস চলতেছে, শাবান আসবে, তারপর কি আসবে? রমজানুল মুবারক। এত সুন্দর একটা মাস, এত বরকতময় একটা মাস, এত অফারের একটা মাস। এই মাস আসার পূর্বে এখন থেকে আমাদেরকে আমলের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। আর শেষমেশ একটা কথা বলবো, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, শেখুল হাদিস আল্লামা শেখ নাজির আহমদ ঝিঙ্গাবাড়ি রহমতুল্লাহি আলাইহি, উনার সম্পর্কে আমার থেকে আপনারা বেশি জানেন। এবং বর্তমান প্রিন্সিপাল হযরত মাওলানা শেখুনা হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, হুজুর নিজে এই মাদ্রাসা অনেক কষ্ট করে, আগেও অনেক কষ্ট করছেন হযরত থাকাকালীন, এখনো অনেক কষ্ট করতেছেন। সর্বোপরি আমার এই আপনাদের সামনে আরজ থাকবে, এই মাদ্রাসা এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান। এতে কোনো সন্দেহ আছে? এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কারণ মাদ্রাসার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলার কালাম পড়ানো হয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ানো হয়। আল্লাহ তাআলা যেভাবে এই পৃথিবীটা যে জন্য সৃষ্টি করলেন, সেই সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে টিকিয়ে রাখা হয় এই মাদ্রাসাগুলোর মাধ্যমে। এই মাদ্রাসা থেকে ফ্যাক্টরি, এটা থেকে ইসলামের বাণী সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এভাবেই মাদ্রাসাগুলো, ছোট ছোট মাদ্রাসা থেকে এক পর্যায়ে অনেক বড় বড় আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। এদের মাধ্যমে পৃথিবীময় ছড়িয়ে পড়ে জ্ঞানের আলো। সেজন্য এই মাদ্রাসার পক্ষে যারা থাকবেন, মাদ্রাসার সাথে যারা থাকবেন, উলামায়ে কেরামের সাথে যারা থাকবেন, তাদের হাসর নাসর হবে উলামায়ে কেরামদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে। আল্লাহ তাআলা হয়তো এজন্য আমাদেরকে মাফ করে দিবেন, সেই আশায় আমি আপনাদের কাছে আরজ রাখতেছি। আপনারা শুধুমাত্র সাপোর্ট করলে হবে না, আপনারা শুধুমাত্র যে মন, মস্তিষ্ক, চিন্তা, ধারণা, তারপর পরামর্শ, সুন্দর পরামর্শ দিয়ে সাহায্য করবেন তা নয়, বরং ফাইনান্সিয়ালি, অর্থাৎ টাকা পয়সা দিয়ে, নিজের ছেলে সন্তান দিয়ে, সব কিছু দিয়ে আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।